হ্যালো এভরিওয়ান, সুমনাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আমার কিছু বক্তব্য এখানে বলতে এসেছি, আমার কিছু কথা এখানে বলতে এসেছি। ওয়াইটিতে যেটা এখন চলছে সেটা কিন্তু কারোর জন্যই ঠিক না। সুতপাকে নিয়ে এখানে অনেক কথা কিন্তু বলা হচ্ছে। যবে থেকে ওরা ঘুরে এসছে, মন্দারমণি থেকে যবে থেকে ওরা ঘুরে এসছে, তবে থেকে ঘুরে আসছে না, ওখানে থাকাকালীন ওখানে ঘুরতে গেছে তারপর থেকেই কয়েকটা শর্টস ভিডিও ওরা করেছিল। তারপর থেকে সেগুলোকে নিয়ে নোংরা নোংরা কথা এখানে বলা হচ্ছে। ওর একটা শর্ট ভিডিওতে ও তুহিন ভাইয়ের সাথে কোন গানটা, होठों पे बस तेरा नाम है तुझे चाहना मेरा काम है, এই গানটাতে ওরা একটা শর্টস বানিয়েছিল, যেটাতে তুহিন ভাই বেডের মধ্যে শুয়েছিল আর সুতপা ওই গানটার সাথে অ্যাক্টিং করেছে। ওটা কিন্তু একটা অ্যাক্টিং। যারা ভিউয়ার্সরা বা যারা ক্রিয়েটাররা এটাকে খারাপ বলছে, তাদেরকে বুঝতে হবে যে একটা একটা ভিডিওকে ফুটিয়ে তুলতে গেলে কতটা করা যায় সেটা কিন্তু ওরা করে দেখিয়েছে। আর সেই ভিডিওটাতে তো কোনো কিছু নোংরামো, সত্যি কথা আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি ভালো করে দেখেছি, ওটাতে কিন্তু কোনো নোংরামো আমি দেখতে পাইনি। এবারে আমি একটা গান করছি, অরিজিনাল গানটাও কিন্তু কাজল যে করেছিল সেটাতেও কিন্তু ওইভাবেই করেছিল। তো আমরা যখন কোনো গানের সাথে ভিডিও বানাই, আমাদেরকে তো সেই গানটার মতন করে আমাদেরকে ভিডিওটা বানাতে হবে, তাই তো? গানটার মতন করে আমি যদি ভিডিওটা বানাই, তবেই কিন্তু সেই গানটার সাথে আমার কি বলবো, সেই গানটার সাথে আমার মনে হবে যে হ্যাঁ, আমি ওই গানটার সাথে ঠিক মতন আমি কানেক্ট করতে পেরেছি। তো ও সেইভাবেই করেছে। আমি কিন্তু এটাতে কোনো 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 নোংরামো দেখতে পাইনি। যারা এখানে নোংরামো দেখছেন তাদের চোখকে সত্যি বাহবা দিতে হবে, যে আপনারা তো সমস্ত কিছুতেই এরকমভাবে নোংরামো দেখছেন। গোটা ওয়াইটি ওর পেছনে লেগে পড়েছে এই গানটাকে নিয়ে। আরেকটা যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে হতেই পারে আনইনটেনশনালি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে, ভিডিও করতে গিয়ে সেটা হতে পারে। সেখানটা কিন্তু ওটা যে আনইনটেনশনালি করেছিল সেটা কিন্তু প্রুফ হয়ে গেছে। যখনই ও ওরকম উল্টো কমেন্টস দেখেছে, নোংরা কমেন্টস দেখেছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে ডিলিট করে দিয়েছে। এবারে কারা একবারে চোখ কে করে বসেছিল, সঙ্গে সঙ্গে কারা ভিডিওটাকে ডাউনলোড করে ফেলেছে সেটা তাদের ব্যাপার। তারা তো ভুল ধরার জন্যে, খুঁত ধরার জন্যে বসেছিল সমস্ত কাজ ফাজ ছেড়ে, যে কখন ও একটা ভুল স্টেপ নেবে সঙ্গে সঙ্গে সেটা ওরা বলতে বসবে, ভিডিওটা ডাউনলোড করতে বসবে। তো আনইনটেনশনালি ও ওই ভুলটা ওর হয়ে গেছিলো, সেটা সঙ্গে সঙ্গে ও কিন্তু ওই জায়গাটাকে ডিলিট করে দিয়েছে। যেটা কিন্তু একজন এখানে মেল ক্রিয়েটার আছে, সে কিন্তু তার ওয়াইফের ওই রকম একটা ভিডিও, সেটাকে যে কোনো একজন জুম করে দেখিয়েছিল, তারপরেও কিন্তু সেটা দেখেও সে ওটাকে স্টিল রেখে দিয়েছে। তার মানে বুঝতে হবে সে ওটা ইন্টেনশনালি করেছে, ইন্টেনশনালি ওই জায়গাটাকে দেখিয়েছে। যদি ওটা আনইনটেনশনালি হতো, তাহলে কিন্তু ও ভিডিওটাকে সঙ্গে সঙ্গে ডিলিট করতো। কিন্তু সেটা নিয়ে ও অনেক তর্ক বিতর্ক করে গেছে, যাকে 49 বলা হচ্ছে। তো তার সাথে অনেক তর্ক বিতর্ক কিন্তু করে গেছে। আর অনেক কথা এখানে বলা হচ্ছে যে এর মধ্যে সীমাদি, সে বলেছে, তার একটা কথা আমার খুব কানে লেগেছে, সেই জন্য আমি বললাম যে যারা সিনেমা করে তাদের নাকি মানুষেরা ভালো চোখে দেখে না। কোন যুগে পড়ে আছেন উনি আমি ঠিক জানি না। সিনেমা যারা করে তাদের মানুষ ভালো চোখে দেখে না। আপনি যেটা করে বেড়ান সেটাকে লোকে খুব ভালো চোখে দেখে। আর দুজনের কথা বলবো। একজন হচ্ছে একটা ওই মেল ক্রিয়েটার, যে একটা দোকানে কাজ করে, চশমার দোকানে কাজ করে,
কখনো তাকে আমি কাজ করতে দেখি না, হয়তো করে, কিন্তু আমি এরকম কখনো দেখিনি যে একটা কাজের জায়গায় বসে ওরকম নোংরা ভাষায় লাইভ করতে। এই লাইফে এটাই আমার বোধহয় ফার্স্ট টাইম দেখা যে নিজের জায়গায় বসে ওরকম নোংরা অশ্লীল ভাষায় বসে বসে লাইভ করতে। আরেকজন আছেন ঘোষাল বলে একজন মহিলা, আমি ওনার নাম বলবো না, এত বড় বড় নখ, সুন্দর সেজেগুজে এসে বসেন উনি। ওনার গলার ভয়েসটাও মানে এতটাই লাউড, এতটাই জোরে। ওনাকে বোধহয় জিজ্ঞেস করেছিল কেউ, আপনি এত জোরে কথা বলেন কেন? তো উনি বলেছিলেন যে আমি গান শিখতাম ছোট থেকে, সেই জন্য গলার ভয়েস আমার লাউড হয়ে গেছে। এই ঢপবাজিটা না দিলেই বোধহয় উনি পারতেন, কারণ গান যারা করে, গান যারা শেখে, তাদের অত জোরে, কিন্তু অত জোরে, হ্যাঁ, একটা মিনিমাম ভয়েসে আপনি কথা বলতে পারেন, কিন্তু ওই রকম চিৎকার করে কথা যারা গান করে তারা কিন্তু বলে না, ঠিক আছে? তো যারা ওকে বলছে যে লজ্জা করে না, শ্বশুরমশাই একজন শিক্ষক ছিলেন, তোমাদের এরকম করতে লজ্জা করে না, তুহিন ভাইকে বলছে তোমার লজ্জা করে না। তো শিক্ষক ছিলেন বলে কোথায় লেখা আছে যে শিক্ষক শ্বশুরমশাই ছিলেন বলে তার ছেলে কি ছেলের বউ রিলস করতে পারবে না, তারা অকেশনালি ড্রিঙ্কস করতে পারবে না? কোথায় লেখা আছে এটা? আর যারা এরকম বলছেন, আমি বলেই দিচ্ছি, আমি নাম করব না, কিন্তু আমি যেরকম বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ওই এত বড় বড় লোক, ঘোষাল দাস, আর ওই মেল ক্রিয়েটার, তারপরে সীমাদি, তারপরে দীপ্তিদি, এরা যারা বলছেন, আপনারা তাহলে কোন ফ্যামিলিতে বিলং করেন? সুতপা না হয় ওরকম রিলস বানিয়েছে, তুহিন না হয় ওকে সাপোর্ট করছে, ওকে যা খুশি বলুন, ভেড়া বলুন, ছাগল বলুন, যা খুশি বলছেন আপনারা বলে যাচ্ছেন। তো ওর বাবা যদি শিক্ষক হয়, একজন টিচার, ওর নাকি মানে শ্বশুরমশাই টিচার বলে ওরা এরকম করছে, এটা খুব অন্যায় করছে। হ্যাঁ, মানছি অন্যায় করছে। তাহলে আপনারা কোন ফ্যামিলিতে বিলং করেন বলুন তো? তার মানে কি আপনারা কোনো ভদ্র ফ্যামিলিতে বিলং করেন না? যদি আপনারা ভদ্র ফ্যামিলিতে বিলং করবেন, ওয়াইটিতে আপনাদের শ্বশুরবাড়ির লোকেরা, আপনার রিলেটিভসরা, তারা দেখছে না আপনারা কীরকম নোংরা থেকে নোংরা জঘন্যতম ভাষায় ভিডিও করছেন? একটা মেয়েকে কিভাবে আপনারা বলছেন? পাস্ট ইজ পাস্ট, আমরা বলতেই বলি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বর্তমানটা দেখো। কই সুতপা তো একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, একটা নোংরা ভাষা ওর মুখ দিয়ে এখন বেরোয় না। আগে কি করেছিল সেটা আগের ব্যাপার। বড় চ্যানেলকে নিয়ে কি করেছিল, তার জন্য বড় চ্যানেলরাও কিন্তু ওর এগেনস্টে স্টেপ নিয়েছিল, সেসব মিটে গেছে। এখন কি হচ্ছে? এখন আপনাদের ভাষাগুলো জাস্ট কানে নেওয়া যাচ্ছে না, হেডফোন ছাড়া আপনাদের ভিডিওটা যদি চলে আসে না, মানে লোকের সামনে অপ্রস্তুতে পড়ে যেতে হচ্ছে। এত নোংরা থেকে নোংরা ভাষায় আপনারা কথা বলছেন। আপনারা কোন ভদ্রলোকের বাড়ির বউ, মেয়ে, ছেলে? কোন ভদ্রলোক বাড়ির ছেলে, মেয়ে, বউ আপনারা, যে আপনাদের মুখে এইরকম নোংরা ভাষা? আর ওই মেল ক্রিয়েটারটার ভিডিওতে এসে যারা ওইরকম কমেন্টস করছে, প্রত্যেকটা মেয়ে, সে ওই মেল ক্রিয়েটারটা তাদেরকে দিদি, ভাই, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। কেন রে? কেন লাইক করবে? তুই বলবি তারপরে লাইক করবে? যে তোর ভাষা শুনে কেউ তোর ভিডিওতে লাইক করবে না, ঠিক আছে? তোর ভাষা শুনে কেউ তোর ভিডিওতে লাইক যারা করবে তারা কোন ক্যাটাগরির সেটা তো সুতপা বলেই দিয়েছে। বয় একার ড্যাশ ড্যাশ তালিবস্বয় জফলা আকার, সেই ক্যাটাগরিররাই এসে তোর ভিডিওগুলোতে লাইক করবে। আর সেই ক্যাটাগরির লোকেরাই মহিলারাই তোর ভিডিও দেখে আর তোকে সাপোর্ট করে কথা বলে। না তো কে রে? কোন বোনেরা, কোন বোনেদের সামনে তুই তো তাদেরকে দিদি, বোন এ সমস্ত বলিস, তো কোন বোন দিদির সামনে তার দাদা বা ভাইরা
এরকম নোংরা ভাষায়, ছি 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 ছি। হার্ট হার্ট যেই কথাগুলো বলে, মানে সেগুলো জাস্ট কি বলবো। আর ওই হার্টেরই মতনই ঠিক এই ঘোষাল, সে মানে মানে গলা চিৎকার করে ফাটিয়ে, আমি ভেবে পাই না তোদের কি মানে তোদের বাড়ির লোকজন কি সব কালা, তোদের বাড়ির লোকজন কি সব কালা? তুই যে এরকম গলা চিৎকার করে গলা ফাটিয়ে এরকম নোংরা নোংরা কথা বলিস, তোর বাড়ির লোকরা কেউ থাকে না? তারা কি করে অ্যালাউ করে, বা এই ভিডিওগুলো তাদের চোখে পড়ে না? তারা কি করে অ্যালাউ করে এই জিনিসগুলোকে এরকম নোংরাভাবে, এরকম একটা নোংরা অশ্লীল কথাবার্তাগুলো, এগুলো কীরকমভাবে তারা অ্যালাউ করে? আর বাচ্চাদের কথা বলছেন, বাচ্চাদের চোখে পড়বে? বাচ্চাদের চোখে পড়বে? কানে শুনবে না বাচ্চারা? চোখে যদিও বা তারা অতটা বুঝতে না পারবে হয়তো, কানে শুনবে না? সে ভাষাগুলো কি? যে বাচ্চা নাকি আপনারা বলছেন এগুলো এখন মোবাইল সবার হাতে হাতে থাকে, বাচ্চারা দেখে এগুলো, ঠিকই বাচ্চারা দেখলে এগুলো, সেটা ওদের পক্ষে খারাপ, কিন্তু যে ভাষাগুলো এখানে প্রয়োগ করা হচ্ছে সেগুলো তাদের কানে যাবে না? সেইটা আপনাদের মাথায় নেই যে এই এই ভাষাগুলো যেগুলো আমরা বলছি সেগুলো বাচ্চারা শুনলে, বয়স্করা শুনলে কীরকম তাদের মধ্যে ইয়ে হবে, কি এফেক্ট পড়বে তাদের মধ্যে? মানে এটা কোন কালচার ওয়াইটিতে এসছে? এরকম নোংরামো কালচার নাকি ওয়াইটি? না আপনাদের বাড়ির কালচারগুলো এরকম? একটা মেয়েকে ভুল প্রমাণ করার জন্য গোটা ওয়াইটি আপনারা লেগে পড়েছেন নোংরা 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 ভাষায় কথা বলার জন্য। এই আপনাদের বাড়ির লোকের শিক্ষা? এই আপনাদের বাবা মায়ের শিক্ষা? ঠিকই তো বলেছে, ওর চ্যানেলে যারা আসে তারা সমস্ত তারা ওই 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 এরিয়ারও যারা থাকে না, অনেকে সেখানে ভদ্রও থাকে, ঠিক আছে? আমি তাদেরকে কোনো অসম্মান করছি না, কিন্তু এই ক্যাটাগরিরও থাকে যারা মানে এগুলোকে এনজয় করে, হয় সেরকম ক্যাটাগরির ওর ভিউয়ার্সরা যাদেরকে দিদি বোন করে, আর তা না হলে এগুলো কোনো ফেক আইডি, মেয়েদের নাম নিয়ে, মেয়েদের ছবি নিয়ে, এগুলো কোনো ছেলেদের ফেক আইডি। সেই জন্য ওর এই নোংরা নোংরা ভাষাগুলো ওরা এনজয় করে ওখানে। আমি তো মানে ভাবতে পারছি না যে কীরকম দিদি বোনেরা যেটা ভাইকে বলে না যে এইরকম ভাষায় আপনি কথা বলছেন কেন, আপনার বলতে হয় নিশ্চয়ই আপনি প্রোটেস্ট করুন, নিশ্চয়ই আপনি বলুন, কিন্তু সেটা ভদ্র ভাষায়। কই যাকে বলছে তার মুখ দিয়ে তো একটাও এরকম নোংরা ভাষা বেরোয় না। সে প্রত্যেকটা পদে পদে কাটে এদেরকে, পদে পদে এদেরকে কাটে। পিএইচডি ও মিথ্যা কথায় এতে করেনি, পিএইচডি করেছেন আপনারা গালাগালিতে আপনারা পিএইচডি করেছেন। পিএইচডি কেন, পিএইচডি ছাড়িয়ে গেছেন গালাগালিতে। লজ্জা করে না? আমি ওই ঘোষালকে বলছি, লজ্জা করে না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এরকমভাবে নোংরা ভাষায় কথা বলতে? এইরকম মানে নোংরা কি, মানে অশ্লীল ব্লু ফিল্ম বলছেন না, আপনারা তো ব্লু কথা বলছেন, ও নাকি ব্লু রিলস তৈরি করেছে, আপনারা তো ব্লু কথা বলছেন, ব্লু ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। মানে সুস্থ লোকে সেটাগুলো শুনলে অসুস্থ হয়ে পড়বে আপনাদের ভিডিও যদি তারা দেখে। কি এগুলো হচ্ছে? 69, 63, 63, বয়স তো প্রচুর হয়ে গেছে, বয়স আমারও হয়েছে, আমি বয়স নিয়ে কথা বলছি না। ওগুলো কি দেখাচ্ছেন আপনি? কি দেখাচ্ছেন? এগুলো কি কথা? তেজপাতা, এগুলো এগুলো কি কথা? এগুলো কি কথা? এগুলো কি কথা? এগুলো কি কোনো ভদ্র সমাজের কথা? না আপনারা মানে ভদ্র সমাজের মুখোশ পরে আপনারা মানে ওই এরিয়াকেও বলা যাবে না, ওই এরিয়াতে যারা এরকম ভাষা প্রয়োগ করে সেই এরিয়ার লোক মনে হচ্ছে আপনারা। কিভাবে এই সমস্ত কথা বলতে পারেন? যখন সুতপা ওইরকম করেছিল বড় চ্যানেলকে নিয়ে, তখন বলেছিলেন, তবুও এই নোংরা ভাষাগুলো বলা উচিত নয়। তখন যেটা হয়ে গেছে। এখন হ্যাঁ, ওর আর আপনাদের
ওর টপিক আপনাদের টপিক সম্পূর্ণ আলাদা জানি, তো তাকে সেই মতনভাবে বলুন, নোংরা ভাষা দিয়ে কথা বলতে হবে? ওয়াইটিটা তো আপনাদের নোংরা ভাষার জন্য শুধু নয়, ওয়াইটিটা সবাই দেখে, সবাই ওয়াইটি দেখে। ওয়াইটিটা আপনাদের খাওয়া খাই ঝগড়াঝাটির জন্য নয় কিন্তু। হ্যাঁ, আপনারা কন্ট্রোভার্সি করতে বসেছেন, করুন, কন্ট্রোভার্সি নিশ্চয়ই করবেন, কিন্তু ভদ্রভাবে করুন। ভদ্রভাবে যে কথা বলছে তাকে, তার সঙ্গে যখন ভদ্রভাবে আপনারা পেরে উঠবেন না, মানে শিওর হয়ে গেছেন, তখন তাকে উল্টো পাল্টা নোংরা গালাগালি দিয়ে, মানে নোংরা থেকে নোংরা কথা বলে তাকে, তার হাজব্যান্ডকে, এই আপনাদের কালচার? এই আপনারা সব ভদ্রবাড়ির লোকেরা? আপনাদের মতন লোকেরা যদি ভদ্র বাড়ির লোকেরা হয়, এর থেকে তো ছোট লোক বাড়ির, যারা বস্তি বাড়ির, যারা ওই রকম বাড়ির ছেলে মেয়েদের, মানে বউয়েরা যাদেরকে আমরা বলি এই যে ডোম ঢাঙ্গর, যে আস্তে, মানে ওই টাইপের লোকেরা অনেক ভালো, অনেক ভালো। তাদের মুখ দিয়েও মনে হয় এরকম কথা বেরোবে না। তো হ্যালো বন্ধুরা, আমি এগুলো বলতে আজকে এসছিলাম। এগুলো ঠিক হচ্ছে না, ওয়াইটিতে এগুলো ঠিক হচ্ছে না। যারা ওদের মানে চেটে চেটে ওদেরকে ভিউজ দিচ্ছেন, ওদেরকে সাপোর্ট করছেন, এতে কিন্তু আপনাদের কালচারটাও বোঝা যাচ্ছে। আজকে সাপোর্ট করছেন, কিন্তু জানি না কিভাবে এদেরকে আপনারা সাপোর্ট করেন। আর যে এরকম ওকে হুমকি দিয়েছেন না গলা নামিয়ে, তাকে আমিও হুমকি দিচ্ছি, আপনিও আপনার মুখ, আপনার গলা কন্ট্রোল করুন, ঠিক আছে? আপনিও আপনার মুখ, আপনার গলাটা কন্ট্রোল করুন। আপনার ভাষা শুনে আপনি যে কোন বাড়ির মহিলা, কীরকম ফ্যামিলিতে বিলং করেন আপনি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর যারা বুঝছে না তারা অন্ধ, তারা কোনোদিনও বুঝবে না। কিন্তু আপনি যে ভাষায় কথা বলছেন না, আপনি আর আপনার ওই, আপনাদের ওই যাকে দাদা বলছেন, ভাই বলছেন, দুজন হচ্ছেন, মানে কি বলবো, মানে আপনাদেরকে যদি, যাই হোক, আপনাদের মতন ফালতু নোংরা ডাস্টবিনের মুখ মানে কোনো ভদ্রবাড়ির কেউ লাগবে না। শুধু আপনাকেও একটা কথা বলে যাচ্ছি, নিজের মুখ কন্ট্রোল করুন, নিজের গলার ভয়েসটা কন্ট্রোল করুন। এই ওয়াইটিটা আপনাদের বাবাদের সম্পত্তি নয় যে এখানে আপনারা নিজেদের মানে নোংরামুখে এখানে তুলে ধরবেন আপনাদের মুখের ভাষা দিয়ে। কন্ট্রোভার্সি করতে গেলে ভদ্রভাবে করুন, তা না হলে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের রিপোর্ট মারবো, প্রত্যেকটা ভিডিওতে আপনাদের রিপোর্ট মারবো, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। নমস্কার।